ঠিক এই মুহূর্তে আমি এফবিএস এর সবুজ চত্বরের সামনে যে নতুন মল চত্বরে একটা দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছে তার সামনে। আমার একেবারে পেছনেই হচ্ছে সূর্য সেন হল, এর সাথে আছে মহসিন হল। আমার একেবারে পাশে হাতের ডান দিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, যেখানে আসলে তোমার ভর্তির কার্যক্রমগুলো করা হয়ে থাকে। এই যে সামনে, আমার একেবারে সামনেই হচ্ছে তোমার শ্যাডো, যেখানে আমরা ক্লাস শেষ করে হচ্ছে চাটা খাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি প্রায় 5-6 বছর হয়ে যায়। আমার MBA এর খুব শেষের দিকে আছি। আমি পড়াশোনা শেষ করে খুব শীঘ্রই হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে যাব। বাট একদিন কিন্তু আমি তোমাদের মতো নবীন ছিলাম, যার মধ্যে স্বপ্ন ছিল এবং যে অনেক ভয়ে ভয়ে HSC কিংবা অ্যাডমিশনের টাইমে চিন্তা করতো যে আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমার কি হবে। এই যে আমি ভয় বা নার্ভাসনেসের মধ্যে থাকতাম, তখন একটা ইনসিকিউরিটি আমার মধ্যে কাজ করতো। আর সেই ভয়ে আমি আরও বেশি প্র্যাকটিস করতাম, আরও বেশি পরিশ্রম করতাম, আর নিজেকে নিজে ইনারলি বলতাম যে আমার পড়তে হবে, আমার পারতে হবে, বাবা মায়ের জন্য হলেও আমার একটা সফলতার গল্প নিয়ে দিতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। তাহলে সেই আমি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একেবারে চলে যাওয়ার মতো একটা জায়গায় থাকি, তুমি কেন পারবা না? তোমার দ্বারাও সেটা সম্ভব হবে। জাস্ট তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সঠিক গাইডলাইন মেনে ঠিকঠাকভাবে পড়াশোনাটা চালিয়ে যাওয়া। এতদিন ধরে তুমি পড়ে আসছো, যারা HSC-তে সামনে পরীক্ষা দিবে তারা প্রশ্ন ব্যাংক কিনে HSC-র পড়াটাকে ভালোভাবে গুছিয়ে একেবারে সুন্দর গুছানো প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আমাদের পেজে ইনবক্স করো, আমরা সব গাইডলাইন দিব। আর যারা অলরেডি ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তুমি কিন্তু এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো যেখানে তোমার রিটেন প্রস্তুতি নিতে হচ্ছে। কারণ ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি জগন্নাথ ইউনিভার্সিটিতেও লিখিত পরীক্ষার প্রশ্ন থাকে। সো সেই ক্ষেত্রে নিয়মিত যদি 3-4 ঘন্টা লিখিত প্র্যাকটিস না করো, তুমি কিন্তু ঢাবির স্বপ্ন জয়ের থেকে যুজন পিছিয়ে যাবে। এর বাইরে নিয়মিত পরীক্ষা দিয়ে ভুলগুলা বের করে নেওয়া এবং নিয়মিত পরীক্ষা দিয়ে ভুলগুলো সংশোধন করে নেওয়া হবে ঢাবিতে চান্স পাওয়ার অন্যতম আরেকটি কারণ। এখন কথা হচ্ছে এই মুহূর্তে তুমি কি করবা। আমি আবারও বলছি, 3-4 ঘন্টা সময় লিখিততে দিবা, প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবা, টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো, সেন্টেন্স মেকিংয়ের চেষ্টা করবা, বইয়ের মধ্যে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে এর বাইরে বিভিন্ন স্টেট অ্যানালাইসিস করার চেষ্টা করবা বা স্টেটমেন্ট এক্সপ্লেন করার চেষ্টা করবা যে এই লাইনের এক্সপ্লেনেশনটা কি বা এই বাক্যটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। তোমাকে যদি একটা টপিকের উপর 3-4 লাইন লিখতে দেওয়া হয় বা 5 লাইন লেখার জন্য বলা হয়, তুমি গুছিয়ে টেন্স এবং গ্রামারের স্ট্রাকচারটা মেনটেন করে লিখতে পারবা কিনা, তোমার লেক্সিক্যাল নলেজ কতটুকু এবং তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছ, এই বিষয়টা অনেক বেশি গুরুত্ব পাবে তোমার ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। এরও বাইরে তুমি যখন পরীক্ষা দিবে, এখন তুমি লিখিত পরীক্ষার পাশাপাশি কিন্তু তোমাকে যে বিষয়টা করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। সেটা হতে পারে টপিক ভিত্তিক প্র্যাকটিস, অর্থাৎ তুমি এখন যেটা করতে পারো, একদিন নাউন, একদিন প্রোনাউন, একদিন অ্যাডজেক্টিভ, কিংবা একদিন অপরিচিতা, বিলাসী, কিংবা তোমার যে সোনার তরী যে কবিতা বা গদ্য পদ্যগুলো আছে সেগুলো পড়তে পারো। সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্টগুলোকে নিয়মিত টপিক ভিত্তিক রিভিশন দিতে পারো। কিন্তু ফাইনালি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে টপিক ভিত্তিকের বাইরে। তোমাকে যদি একেবারে ঢাবির মতো করে 60টা MCQ দেওয়া হয়, সেই 60টা MCQ থেকে তুমি আসলে কতটা অ্যান্সার করতে পারছো, তোমার ভুলগুলো কোথায় হচ্ছে এবং এক্স্যাক্টলি ঢাবির ভর্তি পরীক্ষার দিন কি কি ভুলগুলো হতে পারে সেটা তুমি এখনই শুধরে নিতে পারো। তার মানে তোমার করণীয়টা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসবে এক্স্যাক্টলি সেমভাবে তুমি একই প্রশ্নে পরীক্ষা দিবা। একই প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর তোমার যে ভুলগুলো বের হবে সেই ভুলটা কিন্তু এগেইন তুমি আর ঢাবির ভর্তি পরীক্ষায় করছো না, কারণ ভুলটা আগে করে তুমি শিখে নিচ্ছ। তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা প্রউইথ স্বাধীন টিম যে কাজটা করেছি, আমরা তোমাদের জন্য 50টা পরীক্ষার ব্যবস্থা করেছি আমাদের ঢাবি এক্সাম ব্যাচে। সেই 50টা পরীক্ষার মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে 60টা MCQ রাখছি। অর্থাৎ টোটাল 50 বার যদি তুমি 60টা করে MCQতে পরীক্ষা দাও, মোট 3000 প্রশ্নের পরীক্ষা দিতে পারছো আমাদের সাথে। আর এই 50 বার পরীক্ষা দিয়ে যে ভুলগুলা করবা সেগুলো যখন শিখে নিবা, এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন হওয়ার কথা ছিল সেটা আর হবে না, কারণ আমাদের কাছে পরীক্ষা দিয়ে তুমি সেটা শুধরে নিয়েছো। আমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে, মেরিট পজিশন দেখা যাবে, তুমি দেখতে পারবে কত মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ। আর আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর নিচে প্রশ্ন ব্যাংকের মতো ব্যাখ্যা দেওয়া থাকবে, যাতে করে একটা MCQ পড়ার পর ওই রিলেটেড আরও 10টা তথ্য তোমার জানা হয়ে যায়। সো তুমি বলতে পারো যে ভাইয়া 3000 প্রশ্ন কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি যদি একটু দেখাই,
ওই 3000 প্রশ্নের তথ্যগুলোকে আমরা একত্রিত করে দিয়েছি আমাদের এই শিটগুলোর মধ্যে। অর্থাৎ আমাদের হাতে এখন যে শিটটা দেখতে পাচ্ছ এটা মূলত আমাদের ঢাবি এক্সাম ব্যাচের ওই 3000 প্রশ্নের ব্যাখ্যা সহ প্রশ্ন এবং উত্তরপত্র। এই শিটগুলো যদি তুমি শেষের দিকে একটু গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো কিংবা তুমি রিভিশন দিয়ে যেতে পারো, ঢাবির ভর্তি পরীক্ষার দিন এই জায়গাগুলো থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক প্রশ্নই তুমি পেয়ে যেতে পারো। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, তুমি অন্যান্য ইউনিভার্সিটিতেও যদি পরীক্ষা দাও, যেমন রাবি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, চট্টগ্রাম আছে কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রায় 20-25টা বই ঘেটে গুরুত্বপূর্ণ সকল তথ্য এখানে অ্যাড করে দিয়েছি। সো আমাদের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে এই প্রশ্ন এবং উত্তরপত্রটা দিয়ে দিব, যাতে করে তুমি এই পিডিএফগুলো বাসায় পড়ে ভালো একটা ফলাফল করতে পারো। এই কোর্সের কোর্স ফি মাত্র 500 টাকা। আমরা পরিকল্পনা করছি প্রথম 1000 জনকে নিব। সো প্রথম 1000 জনের মধ্যে থাকতে হলে আমাদের পেজ ইনবক্স করো, নিচের নাম্বারগুলোতে আমাদের সাথে ফোন দিয়ে কথা বলো। আমরা বিশ্বাস রাখি লাস্ট তুমি যদি 1 মাস আমাদের এই শিটগুলো পড়েও যাও, তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় অনেক বেশি কমন পাবে। আর যারা জুনিয়র আছো, সামনে ভর্তি পরীক্ষা দিবা, তারা অ্যাডমিশনের যে কোনো গাইডলাইন কিংবা তথ্যের জন্য প্রো উইথ স্বাধীন পেজে ইনবক্স করতে পারো। প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছো, আমাদের ইউটিউব চ্যানেলে সব ভিডিও সাজানো আছে প্রো উইথ স্বাধীন নামে আমাদের ইউটিউব চ্যানেলও। এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে ইনবক্স করতে পারো কিংবা আমাদের লাইভ ক্লাসগুলো তুমি উপভোগ করতে পারো যে রিয়েলি স্বাধীন ভাইয়ের আসলে সরাসরি কীভাবে পড়ায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে গল্প বলে ভালো লাগলো। ঠিক এই মুহূর্তে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দাঁড়ানো এবং আমি বিশ্বাস করি আগামী দিন তুমি থাকবে এই ক্যাম্পাসে।